মেলায় আসছেন কি উদ্দেশ্যে? মেলায় আসছি বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের সান্নিধ্য পাওয়ার আশায় এবং বইয়ের সোদা গন্ধ উপভোগ করার জন্য এবং ভালো মনোনীত বই পেলে কিনে নেওয়ার জন্য। হ্যাঁ, আমি লেখালেখি করি। আমার লেখা ঢাকা নর্দার্ন বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্টাল ক্লাবে সিলেক্টেড, আমেরিকার মিশিগান স্টেটে ছাপানো হয়, ভারতের কুয়ে বলছি পত্রিকায় ছাপানো হয় এবং বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত বের হয়। ভাষার মাসে ভাইদের উদ্দেশ্যে, শহীদ ভাই যারা, ওদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা তাদের কাছে ঋণী, তাদের ঋণ শোধ করার মতো নয়। আমরা গভীরভাবে তাদেরকে এই বইমেলার মাধ্যমে শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি। তারা আমাদের গৌরব, তাদের অক্লান্ত পরিশ্রমে রক্তদানে আমাদের এই দেশ আজকে স্বাধীনতা অর্জন লাভ করেছি। কথায় আছে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন, কিন্তু আমরা সেই মূলত স্বাধীনতার স্বাদ এখনো পরিপূর্ণভাবে অর্জিত হয়নি, পাইনি। স্বাধীনতার এখনো অনেক কিছু বাকি আছে। এই যে বর্তমান সময়ে আমাদের যে ভাষার সাথে সংমিশ্রণ ঘটছে, ইংরেজি অথবা আপনার এই বিভিন্ন ভাষা, এই ভাষার সংমিশ্রণকে আপনি কি বলবেন? এটা বর্তমান কালের এটা একটা ঐতিহ্য, আমরা বাদ দিলে চলবে না। এখন বহুমাত্রিক ভাষা, বহুমাত্রিক জ্ঞান সমন্বয় হইতেছে। কোনো ভাষা বাদ দিয়ে কোনো ভাষা আগাতে পারে না, কারণ এই পৃথিবীতে বহু ভাষার সংমিশ্রণ। এখন এটা হতেই থাকবে, এটাকে রোধ করা সম্ভব না, যেহেতু আমরা এই ধারাবাহিকতাই চলতে থাকবে। সুতরাং এটা অস্বীকার করার কিছু নেই। কোন জেলা থেকে আসছেন? আমার হোম ডিস্ট্রিক্ট। শুরুতেই আমার পরিচয় দিলাম ছোট্ট করে। হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমি আমার ছন্দের মাধ্যমে আমি আপনাকে পরিচয় দিচ্ছি। শুরুতেই আমার পরিচয় দিলাম ছোট্ট করে। ভুল ত্রুটি ক্ষমা করে শুনুন ধৈর্য ধরে। গ্রামের নাম পশ্চিম বিন্নাপাড়া, পোস্ট দেউলকাঠি, বরিশাল বিভাগের অন্তর্গত, জেলা ঝাড়কাঠি। মা বাবা কেউ বেঁচে নাই, নিয়ে গেছেন কাদের গনি। 5 বোনের এক ভাই সৈয়দ ইসমাইল হোসেন জনি। বর্তমান নিবাস গোপীবাগ, থাকি সেইখানেতে। ঢাকা মতিঝিল জেলার অন্তর্গত, ঢাকা জেলার অন্তর্গত মতিঝিল থানাতে। এক্সেসরিজে চাকরি করি, জমজম ইন্ডাস্ট্রি। সকালে অফিসে যাই, রাতে বাসায় ফিরি। বিস্তারিত বর্ণনা দিলাম, আর কিছু নাই বাকি। সময় পেলে মনের সুখে ছড়া কবিতা লিখি। আপনাদের শুভকামনায় নিচ্ছি আমি বিদায়। আপনাদের এই মিডিয়াটা যেন বেঁচে থাকে সর্বসাধারণের সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন ছিল। কি সুন্দর কথা বললেন। আমাদের ভাষা, প্রাণের ভাষা বাংলা ভাষা। আমাদের কিছু আঞ্চলিক ভাষা আছে, যে আঞ্চলিক ভাষায় আমরা কথা বলতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি। এই স্বাচ্ছন্দ্যের কিছু কথা বৈশাল্য ভাষায় আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, আমি আপনাকে টপিকটা দিচ্ছি এরকম যে মোর সাথে তুই উস করে কথা কইস, এইভাবে কিছু কথা একজনের আপনি শাসন করছেন। এখানে শাসন করবেন। এ মনু মোরে কি সেন, মোরা হইলাম বৈশাল লোক, মোর চাচাই শহীদা, মোরা কিন্তু আইনের লোক। মগ লাগে এইরকম হইলে কথা কইস। আপনাদের নাকি 2 তলা পুকুর থাকে বৈশালের লোকের? আরে আমাদের 2 তলা পুকুর, আমরা 3 তলায় গাবি পালি, দুধ দহন করি, অনেক কিছু করি। আমাদের বরিশাল ঐতিহ্য, বরিশালকে চন্দ্রদ্বীপ বলা হয়। বরিশালের ছেলে মেয়ে সবাই ঐতিহ্য সম্পন্ন ব্যক্তি। বরিশাল্লা পোলা 80 টাকা তোলা। থ্যাংক ইউ সো মাচ।